বেরোজগার যারা দিনের বেলায় খানা খায় সুস্থ মানুষ এমন বিপদে পড়বে যে বিপদ থেকে আর উদ্ধারকারী আর কেউ হবে না। আজ রোগের অজুহাত দেয়, গ্যাসের অজুহাত দেয়, পেটে ব্যথার অজুহাত দেয়, আল্লাহর কাছে আর কোনো অজুহাত চলবে না। আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বপ্নের মধ্যে দুইজন ফেরেশতা আসছে আমার কাছে, এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পাহাড়ের উপরে চড়েন। আমি বললাম যে আমি তো এখানে উঠতে পারবো না। ফেরেশতারা বললেন যে আমরা সহযোগিতা করব। এক পর্যায়ে আমাকে এক পাহাড়ের উপত্যকায় নিয়ে যাওয়া হলো। আমি সেখানে দেখলাম কিছু মানুষের পায়ের উপরে বেরি পরায়া, মুখ নিচের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে ঝুলানো অবস্থায় রয়েছে। করাত দিয়ে তাদের মুখ ফাড়া হইতেছে, তাদের মুখ দিয়ে রক্ত ঝরতেছে, এভাবে আজাব হইতেছে, যারা চিল্লাইতেছে, কিন্তু আজাব বন্ধ হইতেছে না। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এই আজাব এদের কেন হয়? ফেরেশতারা আমাকে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ এটা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যারা রমজান মাস পাওয়ার পরে দিনের বেলায় যারা খানা খাইছে, দিনের বেলায় যারা পানি পান করছে, সুস্থ মানুষগুলো রোজা না রাখার কারণে আল্লাহ তাআলা তাদের এই শাস্তির ব্যবস্থা রাখছে। এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হতে থাকবে। এখন বুঝে আসবে না তোমার সুস্থতার বড় দাম। শরীরের কোনো দাম নাই ভাই, শরীরের কোনোই দাম নাই। পুরা শরীরটাই পোকামাকড়ের খাদ্য, পুরা শরীরের কোনোই দাম নাই। এই গোষ্ঠের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তোমার শরীরের হাড্ডিরও কোনো মূল্য নাই। তোমার চোখের অনেক দাম না, কোনো দাম নাই। তোমার দাম শুধু ইবাদতের। তোমার শরীরের সব কিছুই মাটিতে খায়া ফেলবে, শুধু তোমার নেক আমল থাকবে, আর কিচ্ছুই থাকবে না। কিছুই থাকবে না, শরীরের কিছুই থাকবে না। এজন্য এক কবি বলেন, কেইসে কেইসে খুব सूरत रानिया शाहजादिया दम बदन सब गल गया हाय शुगलो सूरत क्या हुई। এক কবি বলেন, দুনিয়ায় কত সৌন্দর্য মানুষ দেখছি, রাজা বাদশাহ দেখছি, কত রানী দেখছি, কত সৌন্দর্যর অধিকারী রমণীদেরকে দেখছি। আজ তারা কোথায়? যখন কবরে গেছে তাদের সৌন্দর্য মাটির সাথে বিলীন হয়ে গেছে। তাদের চুল দেখায়া মানুষদেরকে গুনার দিকে ডাকছে, তাদের চুল নষ্ট হয়ে গেছে। ঠোঁট দেখায়া মানুষকে গুনার দিকে ডাকছে, ঠোঁট পোকায় খেয়ে ফেলছে। চোখ দেখায়া মানুষদেরকে ডাকছে, তাদের চোখ পোকায় খায়া ফেলছে। শরীরের কোনো সৌন্দর্য বাকি নাই, সব কিছুই তো মাটির সাথে বিলীন হয়ে গেছে। কোথায় গেল রাজা বাদশাদের সেই বড়াই আর সৌন্দর্য? কোথায় গেল সেই বিশ্ব সৌন্দর্যের যারা অধিকারী ছিল তাদের চেহারার বড়াই কোথায় গেল? সব তো মাটির সাথেই বিলীন হয়ে গেল। তাহলে এগুলোর কোনো বড়াই করে লাভ নাই, শরীর পেলে কোনো লাভ নাই। ইবাদত দিয়ে জিন্দিগিটা সাজাইলে পারে লাভ, ইবাদত দিয়ে জিন্দিগি সাজাইলে লাভ ভাই। নামাজ নিয়ে জিন্দিগি সাজাইলে লাভ, কোরআন দিয়ে জিন্দিগি সাজাইলে লাভ, রোজা দিয়ে জিন্দিগি সাজাইলে লাভ, সেজদা দিয়ে জিন্দিগি সাজাইলে লাভ, তাসবিহ তাহলিল দিয়ে জিন্দিগি সাজাইলে লাভ। গুনাহ দিয়ে জিন্দিগি সাজায় কোনো লাভ নাই, ফার্নিচার দিয়ে জীবন সাজায় কোনো লাভ নাই, বাড়ি গাড়ি দিয়ে জীবন সাজায় কোনো লাভ নাই, শরীরে দামি দামি অলংকার দিয়ে সাজায় কোনো লাভ নাই। যদি তোমার রূহ যদি ভালো না থাকে, ইবাদত যদি না থাকে, তাহলে তোমার ওই জিন্দিগির 4 পয়সার কোনো মূল্য নাই। নবীজি বলেন, লাউ কানা তা'দিলু বাউদাতান, নবীজি বলেন দুনিয়ার মূল্য যদি আমি আল্লাহর কাছে যদি একটা মশার ডানা পরিমাণ যদি হতো, মাছির ডানা পরিমাণ যদি হতো, আমি কোনো কাফেরকে এক ঢোক পানি খাইতে দিতাম না। তার মানে আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই। এজন্য আল্লাহ দিছে, বেনামাজি তুই খাইতে থাক, কাফের তুই খাইতে থাক,
বেরোজগার তুই খাইতে চাক, আমার কাছে দুনিয়ার কোনো দাম নাই, ভোগ করতে থাক দুনিয়া, কিন্তু যেটার দাম আমার কাছে তার ঘিরান তোরে শুকতে দেব না, তোকে জাহান্নামের খড়ি বানায়া ছাড়ব। ভাই সময় বেশি নাই, রমজান কিন্তু শেষ, সময় বেশি নাই। মনটারে একটু বোঝায়, একটু পরিবর্তন হয়ে যায়, একটু পরিবর্তন হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রমজানের শুরু থেকে অনেক ইবাদত করতেন। শেষের 10 দিন শুরু হওয়ার আগে নবীজি এমনভাবে প্রস্তুতি নিতেন যে কেমন যেন নবীজি কোমরটাকে শক্ত করে বেঁধে ফেলতেন ইবাদতের জন্য, ইতিকাফের জন্য মসজিদে ঢুকে যাইতেন, শবে কদরের সন্ধান করতে থাকতেন, ইবাদত করতে থাকতেন, রোনাজারি বাড়ায়া দিতেন। এজন্য আমাদের করণীয় কি ভাই, যারা রোজা আছি তো তারা ভাগ্যবান, যারা তারাবিতে অংশগ্রহণ করেন তারা তো ভাগ্যবান, যারা শেষ রাত্রে চোখের পানি ঝরান তারা তো ভাগ্যবান। আরও বেশি করে শুরু করে দেন, আরও বেশি করে তওবা ইস্তিগফার শুরু করে দেন, দোয়া মুনাজাত বেশি করে শুরু করে দেন, আর ইতিকাফের জন্য তৈরি হয়ে যান, শবে কদরের তালাশে নেমে যান, তৈরি হয়ে যান। আল্লাহ যেন আমাদের জিন্দিগি, আমাদের ভাগ্য যেন পরিবর্তন করে দেয়। রমজান মাস পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে, রমজান মাস পারে আমার ভাগ্য পরিবর্তন করতে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে, আমাকে, আপনাদেরকে, আমাদের পরিবারের সকলকে, আমাদের মা বোনদেরকে রমজানের কদর করে গুনাহ মাফ করায়া নিয়ে জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো।